বৌদি, বৌদি, বৌদি একটু জল গরম করে দেবে? কেন? খোকাকে দুধ খাওয়াবো। দেখছো না এখন আমি কাজ করছি, তুমি নিজেই গরম করে নাও না। ওভাবে বলছো কেন? তবে কিভাবে বলবো? নিজের সংসার ছেড়ে যে পরের সংসারে থাকতে আসে তাকে অমন কথাই শুনতে হয়। বৌদি, অমিতা, বাচ্চাটাকে চুপ করো না। কালকে কেসের জন্য একটা পয়েন্ট তৈরি করছিলাম, সব গুলিয়ে গেল। দিনকে দিন এত কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ছিস না? সরি দাদা। বাবা, বাবা, খোকনের জন্য কাল যে ওষুধটা আনতে বলেছিলাম এনেছো? ওহো, একদম ভুলে গেছি। সারাদিন এত কাজ, একেবারে মনে ছিল না রে। তুই কিছু মনে করিস না, আমি কালকে এনে দেবো। কি হলো? বাবা, 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 একটু দরজাটা খুলবে? দাঁড়া দাঁড়া। কি রে, এত রাতে? বাবা, খোকার খুব জ্বর, গাটা খুব গরম, একবার ডাক্তার ডাকলে হয় না? ডাক্তার ডাকার কি আছে? আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। শোন, এইটা হাফ ট্যাবলেট গুঁড়ো করে চামচে একটু জল দিয়ে খাইয়ে দে। টেম্পারেচার এক্ষুনি কমে যাবে। ও বাচ্চাদের একটু জ্বর হলে গা খুব গরম হয়ে যায়। এত চিন্তার কি হয়েছে? কাল সকালে ডাক্তার এনে দেখিয়ে দেবো। নে যা, এখন খাইয়ে দে। ভাবিস নে কিছু, তুই যা না, জ্বর কমে যাবে। কি রে, কি ব্যাপার? কি হয়েছে খোকার? মা, খোকার খুব জ্বর বেড়েছে। চল স্বরূপকে ডাকি গিয়ে। দাদা, দাদা, কি রে দরজা খুলছি না? স্বরূপ, দাদা, স্বরূপ, দরজা খোল, দরজাটা খোল দাদা। কি হলো? এত রাতে ডাকাডাকির কি হলো? না মানে বল কি হয়েছে? বলছিলাম কি, দাদু ভাই খুব জ্বর বাবা, ডাক্তারকে ফোন করে করে কিছুতেই ধরতে পারছি না। তুই একবার গাড়িটা নিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়। এখন ডাক্তার কি পাওয়া যাবে? সকালেও তো দাও না। না না, অত চিন্তা করিস না, বাচ্চার গা গরম হলে ওরকম বেশি মনে হয়। তাছাড়া কাল সকালে আমার একটা কেস আছে, একটু না ঘুমিয়ে থাকতে পারবো। যা গিয়ে শুয়ে পড়। যা যা, অত চিন্তা করিস না, যা। চল অরূপকে গিয়ে বলি। আয় অরূপ, অরূপ, ছোট্টা, ছোট্টা, অরূপ, দাঁড়া, খুলছি। অরূপ। কি রে, কি হলো? খোকার জ্বর, কাঁপুনি যাচ্ছে। তাই নাকি? একবার জানা বাবা। কোথায়? এখন যেতে হবে? ডাক্তার সেনকে একটু ডেকে নিয়ে আয়। কি বলবো কি? বলবি? ঠিক আছে ঠিক আছে, আমি মা, যাচ্ছি। আমিও যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস, আমি ততক্ষণ দাদু ভাইকে দেখছি। হ্যালো। কে, জয়ন্ত? জয়ন্ত, হ্যাঁ বলুন। একবারটাই আসতে হবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করে লক্ষ্মীটি একবার এসো বাবা। তোমার ছেলের খুব জ্বর। জ্বর হয়েছে? আচ্ছা। বাবা, মা, দাদা, বৌদি। আবার কি হলো রে? সারাদিন কিছু নেই, রাত্রে যত সব ঝামেলা।
ছেলেটা ছেলেটা কিরকম করছে রে? দেখি কি করবো কি? ডাক্তারকে কে ডাকতে যাবে এত রাত্রে? যদি এর মধ্যে কিছু হয়ে যায়? হয় হবে, আপদ যাবে। দাদা, শোন মিতা, ছেলেটা তো আমাদের নয়, তোদের। ওর জন্য আমাদের কিচ্ছু মাথা ব্যথা নেই, বুঝলি? বুঝেছি, তবে অনেক দেরিতে বুঝলাম রে। ডাক্তারবাবু, যেমন করে হোক আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু। ডাক্তারবাবু, সরি, আমার আসার আগেই সব শেষ হয়ে গেছে। না। বেবি ইজ অলরেডি ডেড। কেন কেন তুমি আমার সন্তানকে আটকে রেখেছিলে? বলো কেন? ওকে ওকে খুন করার জন্য? না, বিশ্বাস করো। এরপরও তোমাকে আমি বিশ্বাস করবো? তুমি না বলেছিলে তোমার রক্ত মাংস দিয়ে তুমি ওকে তিল তিল করে গড়ে তুলছো, ওকে খুন করে প্রতিশোধ দেওয়ার জন্য? হ্যাঁ? তুমি তুমি না মা? মা হয়ে নিজের সন্তানকে শুধু জেদের বসে খুন করলে? আমাকে একদিন তুমি অনেক কথা বলেছিলে, আমি আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি মা নও, তুমি তুমি রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। তুমি থাকো এই নরকে। না, আমাকে আমাকে একা ফেলে রেখে যেও না। আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে না, যে মা তার সন্তানকে খুন করে তার নরকে থাকা উচিত। তুমি থাকো এই নরকে, আর অনুশোচনা তিল তিল করে চলে পুড়ে মরো। না, যেও না, যেও না, আমাকে অন্ধকারের মধ্যে ফেলে যেও না, যেও না, যেও-